তাই আপনাদের যে মহেশখালী নিয়ে প্রকল্পের বিভিন্ন প্রকল্পে মহেশখালীকে বাস্তবায়ন করতে চাচ্ছে, এটা নিয়ে আপনাদের ভবিষ্যতের পরিকল্পনা কি? ধন্যবাদ মিস্টার তামজিদ ভাই। আমাদের মহেশখালীর একটা হচ্ছে যে ছোট্ট একটা দ্বীপ। এই ছোট্ট একটা দ্বীপের মধ্যে ওনারা বিগত সরকার আমলে এখানে 17টা প্রকল্প মানে বাস্তবায়ন করা হয়েছে। ওইখানের মধ্যে সবচেয়ে বেশি ব্যয়বহুল প্রকল্প হচ্ছে মাতাবাড়ি তাপ বিদ্যুৎ কেন্দ্র, যেখানে কয়লা বিদ্যুৎ কেন্দ্র, যেখানে কয়লা জ্বালিয়ে মানে বিদ্যুৎ উৎপন্ন করা হবে। ওটা মহেশখালী সবচেয়ে বেশি প্রভাব পড়ছে। আমরা চাই ওইরকম যেগুলো বড় বড় প্রকল্প আছে আমরা চাই ওগুলা বাতিল করার জন্য। কেননা এখানে ছোট্ট একটা দ্বীপ, এখানে যদি পুরো মহেশখালীর মধ্যে ওনারা 17টা প্রকল্পের মধ্যে ওনারা প্রায় 46,000 একর জায়গা ওরা মানে জায়গা একর করছে। এখন আমার কথা হলো, যদি মহেশখালীর মানুষ যদি এভাবে ওদের প্রকল্প বিষয় নিয়ে যদি এভাবে মানে জায়গায় ছেড়ে দিয়ে চলে আসে, তাহলে মহেশখালী এখানে বসবাস 5 লক্ষ মানুষের বসবাস। এই 5 লক্ষ মানুষ যাবে কোথায়? নাহলে ওনারা কিছু সামথিং টাকা শতকরা 5% মানুষ যারা যারা জায়গা আছে ওরা টাকা কিছু পাইছে, কিন্তু আর 95% মানুষ হচ্ছে ভূমিহীন। ওই 95% মানুষ ভূমিহীন যাবে কোথায়? তো আপনারা এই প্রকল্পগুলো কিভাবে প্রতিরোধ করবেন? আমরা চাচ্ছি যে মহেশখালীতে আর কোনো প্রকল্প চাই না। মানে এখানে যে জায়গাগুলো যেরকম আছে সেরকম থাকবে। জেলার মাছ ধরবে এবং যারা পান চাষিরা তারা পান চাষ করবে, যাতে মহেশখালী মানুষ যাতে বিটা মারে হয়ে মানে বিটা হারা হয়ে না যায়। আমরা যদি ওইরকম যদি প্রকল্প যদি মহেশখালী হয়ে যায়, তাহলে মহেশখালী মানুষ রোহিঙ্গার মতো অবস্থান হয়ে যাবে। মহেশখালী মানুষ বিভিন্ন জায়গায় গিয়ে মানে পাহাড়ের জঙ্গলে গিয়ে অবস্থান করতে হবে। তো আমরা শুনতেছি যে ইতিমধ্যে কক্সবাজার যে প্রকল্পগুলো খুরুশকুলে যে প্রকল্পগুলো বাস্তবায়ন করছে, বিল্ডিং গুলা, এগুলা কি মহেশখালী মানুষের যেগুলা বাস্তবায়ন প্রকল্প হবে, এগুলো থেকে মহেশখালীর মানুষগুলোকে এখানে তুলে দিয়ে কি কক্সবাজার যে প্রকল্পগুলো করতেছে এখানে নিয়ে আসবে? অবশ্যই আমরা এটা খুব সুন্দর পরামর্শ করছেন, আমরাও সেরকম অনুভব করতেছি, কিন্তু তারা এখনো আত্মপ্রকাশ করতেছে না। মহেশখালী যে কক্সবাজার স্কুলে যেগুলো আশ্রয় প্রকল্প করতেছে, কিন্তু আদৌ কি এখানে যে পুরো বিল্ডিং তৈরি করা হচ্ছে, কিন্তু এখানে সেরকম মানুষ এখানে যায় নাই। আমাদের একটা ধারণা করা হচ্ছে যে মহেশখালী মানুষ যাদেরকে উচ্ছেদ করা মানে প্রকল্পের জায়গাগুলো যেগুলো নিয়ে উচ্ছেদ করা হবে, ওই মানুষগুলোকে এখানে উঠানো হবে। আমার কথা হচ্ছে যে আমরা জমি হারাবো, বিটা হারাবো, সবকিছু হারিয়ে দিন শেষে আমরা কি এখানে আশ্রয় প্রকল্প বসবাস করবো? একটা বন্দি জীবনের মধ্যে আমরা বসবাস করবো? তাহলে এটা কোনোভাবে আমরা মেনে নিতে পারবো না। এবং আমরা চাই তো মহেশখালী তরুণ অ্যাক্টিভিস্ট থেকে আমরা পক্ষে জানিয়ে চাই মহেশখালীতে আর কোনো প্রকল্প না, এবং আমরা সকল প্রকার বন্ধ করতে চাই। কারণ বাংলাদেশে অনেক জায়গা আছে, একটা জেলার মধ্যে একটা প্রকল্প দেন, তার এতে কোনো সমস্যা নেই। তো আমরা এখন